দেখো লতির সাথে চিংড়িটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ফিউশন। আমি উদিতা চলে এসেছি আজকে একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো এই কয়দিন আপনাদের কি বলবো, শিলিগুড়ি থেকে কিন্তু ব্লগগুলো যাবে, কারণ আপনাদের আমি প্রমিস করেছিলাম প্রত্যেকটা এক একদিন নতুন নতুন রান্না দেখাবো। তো কালকের ভিডিওটাকে তোমরা খুব লাইক করেছো, সেই চিতল মাছের রেসিপিটা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আরেকটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে কি করতে হবে জানো, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো, কি রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থেকো। তো হ্যাঁ, যেই রান্নাটা আমি বলছিলাম, এটা একটা অনেক আগের ঐতিহ্যবাহী রান্না, যেটা অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না। এগুলো অ্যাকচুয়ালি এত শত ব্যস্ততার মধ্যে, কারণ আজকালকার যা লাইফস্টাইল, সেই সব ব্যস্ততার মধ্যে কিন্তু এসব রান্না হারিয়ে যাচ্ছে। তো আজকে একটা অনেক দিনের পুরনো হারানো রান্নাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো লতি চিংড়ি। ইয়েস, লতি চিংড়ি আমাদের বাঙালদের অন্যতম ফেভারিট রেসিপি। আমার তো দুর্দান্ত লাগে। আমি যখনই বাড়িতে আসি আমি এগুলো খাওয়ার মাকে আবদার করি। তো চলো, আজকে তোমাদের সাথে আমি রান্না করব আর শেয়ার করবো তোমাদেরকে কি করে লতি চিংড়ি বানায়। খুব সিম্পলভাবে তৈরি করব, এমন কিছু না। অনেকে অনেক ধরনের বানায়, অনেকে সর্ষে বাটা দিয়ে বানায়, অনেকে পেঁয়াজ ফোড়ন দিয়ে বানায়, অনেকে অনেক ধরনের বানায়, কিন্তু আমি কি করে বানাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমার রেসিপিটা, এখনই আমি স্টার্ট করছি, সঙ্গে থেকো। দেখো, লতি চিংড়ির জন্য যা যা লাগবে, তার মধ্যে প্রথমটা হলো লতিকে আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি, যাতে গলা না চুলকোয়। এদিকে আমার কিন্তু চিংড়ি মাছ ছাড়িয়ে একদম রেডি, একটু নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। আর এই পাশে যা যা লাগবে তার মধ্যে হলো, দেখো, একটা গোটা পেঁয়াজ আর একটুখানি দিয়েছি, পেঁয়াজ লাগবে, আর 10 কোয়া রসুন লাগবে, আর কাঁচা লঙ্কাটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, যতটা ঝাল খাবে। তো চলো রান্না স্টার্ট করছি। সবার প্রথমে কড়াতে একটুখানি তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে লাগে। তেল দেওয়ার পর তেলটাকে ওয়েট করতে হবে যতক্ষণ না তেলটা গরম হবে। দেখো, তেলটা গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু 30 সেকেন্ডের বেশি তোমরা ভাজবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলোকে 30 সেকেন্ড ধরে তোমাদের একটু হালকা লাল করে ভেজে নেবে। দেখবে একটা রং চলে আসবে, এই রংটা চলে আসা অবধি কিন্তু তোমরা ভেজে নেবে। আর দেখো চিংড়ি মাছের কতটা একটা জুস বেরোচ্ছে। এরপর কিন্তু আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটাকে আমি তুলে নেব। তো চলো, আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে আমি দেব ফোড়নে ওই যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। কাটা পেঁয়াজটা ফোড়নে দিয়ে দেব। তার মধ্যে একটুখানি নাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব রসুন। আগে চলো একটুখানি নাড়িয়ে নিই। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি নাড়িয়ে নিচ্ছি, বেশ ছাড়িয়ে ছাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। হ্যাঁ দেখো, আমার হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে রসুনটা কিন্তু অ্যাড করব। তো দেখতে পাচ্ছ আমি রসুনটা অ্যাড করে দিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করছি। কাঁচা লঙ্কা অ্যাড করা হয়ে যাওয়ার পরে কিন্তু এরপরে এগুলোকে একসাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়িয়ে নিতে হবে। যখন দেখবে পেঁয়াজটা একটু হালকা পিঙ্কিশ হয়ে যাবে, একটুখানি কালার চলে আসবে, এই দেখো, দেখতে পাচ্ছ তো কি সুন্দর কালার চলে এসছে। এর মধ্যে তারপরে কিন্তু আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করব আন্দাজ মতো। আর নুনটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, যেরকম নুন দরকার তোমরা তোমাদের আন্দাজ মতো কিন্তু নুনটা দেবে। দেখো, নুন আর হলুদ দিয়ে কিন্তু পেঁয়াজ, রসুন আর লঙ্কার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর সামান্য একটুখানি জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। দেখো, একদম কিন্তু রেডি। কালারটা ঠিক এরকম আসবে, কালারটা কিন্তু ঠিক এইভাবে আসবে। তো চলো, এরপর যেটা করব, এর মধ্যে কিন্তু এখন আমি সেদ্ধ করে রাখা যে লতিটা, সেটা অ্যাড করে দেব। দেখো, আমি ভালো মতো লতিগুলো অ্যাড করে দিয়েছি। এবার লতিটাকে, এই যে মশলাটাকে আমি রেডি করেছি, এর সাথে খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে মিশিয়ে নিতে হবে। দেখো, আমি কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লতিটাকে মিশিয়ে নেবে। মিশিয়ে কিন্তু তোমাদের অনেকক্ষণ কষাতে হবে।
বাট একটা কথা মনে রাখবে, লতিটা যেহেতু ভাপানো ছিল বেশিক্ষণ লাগবে না, যাতে লতির ভেতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, তার জন্য কিন্তু তোমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো লতিটা মেশানো আমার হয়ে গেছে, তার মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপরে এই চিংড়ি মাছগুলোর সঙ্গে লতিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। এখনই দেখো কত সুন্দর কালার চলে এসছে। তোমরা যদি চাও এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, বাট আমি করিনি, কারণ এমনি আমার এই হলদে কালারটা খুব ভালো লাগে। তোমরা চাইলে তোমরা কিন্তু অ্যাড অবশ্যই করতে পারো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, নিচটা দেখো কত সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আর একটুক্ষণ বাকি, আর একটু ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। দেখো খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আমাদের লতি চিংড়ি কিন্তু একদম রেডি, একদম। এই দেখো লতিটাকে আমি একটু কেটে ভেঙে দেখাচ্ছি। দেখো লতি কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ কিন্তু হয়ে গেছে, আর চিংড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি। দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু নামিয়ে নেবে। জাস্ট কালারটা দেখো, অসাধারণ। আশা করব তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। এটা একটা হারিয়ে যাওয়া লুপ্তপ্রায় রেসিপি, অনেকেই জানো আবার অনেকেই জানো না। যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই জানবে। তো তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করবে, আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে। তো তোমরা আমাকে এই রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার যদি এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।